আমরা যারা সংসার সাজাতে এবং গোছাতে পছন্দ করি সেসব আপুরা দেখবেন রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করতে পারলেই খুশি। আর চোখের সামনে ভ্যান গাড়ি হোক আর মার্কেট থেকে হোক, মার্কেটে কোকারেসের জিনিসের দোকান হোক, সেখান থেকে কিছু একটা কিনতে পারলে দেখবেন অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। মেয়েদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, এবং সারা দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় আমাদের রান্নাঘরে। আর ওই রান্নাঘরটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে একটু যে রাখি, তাহলে দেখবেন কি আর অনেক ভালো লাগে। আর এমনিতেই দেখবেন একটু এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। তো এইখানে এই যে ক্যাবিনেটটা উপরে যে একটা কাপড় দিয়ে রাখতাম ওড়না, আমার এবং আমার মেয়ের যে পুরানো ওড়নাগুলো আসে, এবার ওড়নাতে একেবারে নতুন থাকে, কারণ বাচ্চা মানুষ বেশি একটা কাজ টাজ তো আর করা হয় না। তো ওই ওড়নাগুলো আর কি আমি রেখে দিই যেন রান্না করে এভাবে করে দিতে পারি। তো ক্যাবিনেটটার উপরে দেখতেও ভালো লাগে। আর এটা যেহেতু একেবারেই চোখের সামনে, অনেক বেশি ময়লা হয়, অনেক দাগ হয়ে যায়, সেই জন্য কিছুদিন পর পরে আমি এটাকে যে পাল্টিয়ে দেই। তো এই এখন একটা সুন্দর একটা লাল ওড়না, এটা আমার একটা বাটিক থ্রি পিস ছিল, তো ওটার ওড়না ছিল। তো জামাটা তো নষ্ট হয়ে গেছে, ওড়নাটা দেখেন একেবারে নতুন চকচকেই আছে। আর লাল কালার দেখবেন সহজে নষ্ট হয় না। আর এদিকে চা পাতাটা ঝাড়ে শেষ হয়ে গিয়েছিল, তো চা পাতাটা আমি যে বক্সের মধ্যে রেখে দিয়েছি, তো আমার জন্য একটু চা বসিয়ে দিলাম। আমার এই মগটা অনেক বেশি পছন্দের, আমার কাছে খুবই ভালো লাগে। তো দুধ চা বানাবো খুব সহজেই, কীভাবে আমি চা তৈরি করি সেটা শেয়ার করতেছি। আমি চা পাতা দিয়ে লিগার বসিয়ে দিয়েছি, আর মগের মধ্যে চিনি আর লিকুইড পাউডার মিল্ক দিয়েছি। তো 10 টাকার দুধ দিয়ে আমি কিভাবে চা বানালাম তো সেটাই শেয়ার করতেছি। 10 টাকার একটা ডানো দুধের প্যাকেট দিয়েছি, আর আমি চিনি দিলাম, দিয়ে তারপর আমি লিগারটা ওই পাশে বসিয়ে দিয়েছি। তো লিগারটা হয়ে গেলেই আমি এখানে দুধ চিনির মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু মজাদার চা রেডি হয়ে যাবে। আর এদিকে আমার রুটিগুলাও সেকা হয়ে গেছে। আমি একটু কালো কালো পোড়া পোড়া টাইপের রুটি খেতে পছন্দ করি। একেবারে যে সাদা সাদা রুটি খেতে হবে সেটা না, একেবারে সাদা সাদা রুটি আমার কাছে বেশি একটা ভালো লাগে না। রুটি বলেন আর পরোটা বলেন, একটু শক্ত শক্ত টাইপের, এরকম আর কি, মোচমোচা টাইপের, এরকম টাইপের রুটি আমার কাছে ভালো লাগে। তো দুধ চিনি দিয়ে তারপর চায়ের লিগার দিয়ে আমি দুধ চা তৈরি করে নিয়েছি। তো একটু চা পাতা মনে হয় পড়ে গিয়েছে। চা রুটি আমি খেয়ে নিয়েছি। অনেকে আছে তরকারি, কলা, তারপর মিষ্টি যে দিয়ে খেতে ভালোবাসে, তো আমার কাছে ভালো লাগে না। আমার কাছে চা দিয়ে বেশি ভালো লাগে, কফি দিয়েও ভালো লাগে, কিন্তু চায়ের মতো না। দুধ চা দিয়ে রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, অন্য কোনো কিছু আমার কাছে আর ভালো লাগে না। আরেকটা জিনিস পারি, আমের সিজনে আম দিয়ে খেতে পছন্দ করি। আম দিয়েও কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি এহসানকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলাম, তখন মা ছেলে মিলে আবার গেলাম বাজারে গিয়ে তারপর আম চিড়া আর কি নিয়ে আসছি। আমগুলো আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, আর চিড়াও নিয়ে আসছি। কিছুদিন আগেই পাশের দোকান থেকে চিড়া এনেছি, মানে চিড়াটা পুরানো হয়ে গেছে, উনি আমাকে বলে নাই আর আমিও খেয়াল করি নাই। তো বাসায় এনে দেখি এত মানে বাজে স্মেল, তো পুরানো একটা গন্ধ, মানে খাওয়াই যাচ্ছে না। তো ওনার দোকানতে আর আনি নাই, আমি একেবারেই সরাসরি বাজার থেকে গিয়ে নিয়ে আসছি। বাজার থেকে যখন চিড়াগুলো আনি তখন ভালো থাকে, কারণ বাজার থেকে কেনাকাটাও বেশি হয়, আর চিড়াগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর পোড়ানো হওয়ার সুযোগ পায় না। তো তার জন্য বাজার থেকেই নিয়ে আসি। তো বাজার থেকে এখন নিয়ে আসলাম। এখন আমি চিড়াগুলাকে আমি যে চেলে তারপর একেবারেই রেখে দেব, কারণ বাচ্চারাও খাবে, আমিও খাবো। তো আম্মাও কিন্তু আম চিড়া পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। বাচ্চারা বলতে ছেলেটা বেশি পছন্দ করে, আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু ইভানি বেশি একটা পছন্দ করে না। হ্যাঁ, মানে খাচ্ছে দিয়ে, মানে দেওয়ার পর খাইতেছে এরকম আর কি, যে অনেক পছন্দ করে, অনেক আগ্রহ নিয়ে খাওয়া সেটা না। 2 দিন আম চিড়া দেওয়ার পর বলবে, আম্মু আমাকে যা দিবা আমি তাই খাবো, কিন্তু আম চিড়া এখন আর দিও না, এরকম আর কি।
আচ্ছা, এখানে যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন, সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়েদেরকে ডাকতেছি, এখনও ঘুম থেকে ওঠে নাই। তো এহসানকে যখন মাদ্রাসা থেকে আনতে যাব, তখনই ফ্যান বন্ধ করে জানালা খুলে তারপর আমি যাই। তো ওদেরকে ডেকে ডুকে রেখে গিয়েছিলাম। তো ওরা এখনও হাত মুখ ধুয়ে মাথা আঁচড়িয়ে তারপর তো খাবে। এহসানকে মাত্র মাদ্রাসা থেকে নিয়ে আসছি, ওকে খাবারটা আমি দিয়ে দিয়েছি। তো আম ধুয়ে তারপর চিড়া দিয়ে দিয়ে দিলাম। তো ও আবার আম চিড়াটা তো অনেক বেশি পছন্দ, আগ্রহ নিয়ে খেয়ে নেয়। তো খালি খালি আম দিলেও অনেক বেশি ভালো লাগে। এহসানের জন্য সবাই, ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। তো এহসানের কথা কেন বলি, ও তো মাদ্রাসায় পড়ে, তার জন্য আমি সবসময় ভয়ে ভয়ে থাকি যেন আল্লাহ যেন ওর মানে মর্জি মেজাজটা যেন ঠিক থাকে। সবার মুখ থেকে আমি শুনি মাদ্রাসায় নাকি সবাই পড়তে পারে না। আমি আমি এইটুকুই আপনাদের কাছে বলবো, অনেক আপুরাই আমার ভিডিওগুলো দেখেন, তো এইটুকুই বলবো যেন আমার ছেলেটা যেন পড়তে পারে আর আমার মনের আশা যেন আল্লাহ পূরণ করে, সেটা একটু আমার ছেলেটার জন্য দোয়া করবেন। মা বাবা তো ছেলে মেয়েদের জন্য দোয়া করে, কিন্তু কখন কার দোয়া কার মানে আল্লাহ কবুল করে নেয় সেটা আমরা কেউ বলতে পারবো না। তাই সব সময় আপনাদের কাছে আমি আমার ছেলে মেয়েদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওদেরকে সঠিক পথে রাখেন, ইসলামী মাইন্ডে যেন বড় হয়। আমার এত কিছু দরকার নেই, সুন্দর মতো যেন চলতে পারে, তো সমাজ মেনটেন করে যেন চলতে পারে, এইটুকু হলেই হলো। তো দোয়া করবেন আল্লাহ যেন সব সময় আপনাদের ভাইয়াকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ছেলে মেয়েদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো এইটুকুই চাওয়া আল্লাহর কাছে। তাই বলি সব সময় আপনাদের জন্য আমি মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আপনারাও আমার পরিবারটার জন্য দোয়া করবেন। আমি এখানে যে থালা বাসনগুলো ছিল এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সিঙ্কটাকেও আমি ভালোভাবে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো আমি যতটুকু পারি চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। আমার ব্লগগুলো দেখে বুঝতেই পারেন যে আমি খুব নর্মাল ফ্যামিলির একজন মানুষ। তো সেটাকেই ঘষে মেজে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো আমার সাধ্যমতো চেষ্টা করি বাচ্চাদেরকে সব কিছু, সংসার, রান্নাবান্না, কাজ সব কিছু সামলিয়ে যেন সুন্দর মতো আমি সব কিছু মেনটেন করতে পারি, এই আর কি। আর ইউটিউবিং করা বা যে কী বলে ভিডিও করা, এটা আমার অনেক শখের একটা জায়গা। তো ভিডিও করা আমার কাছে অনেক মানে শখ থেকে করা আর কি। রাস্তার পাশে যে ভ্যান গাড়ি আছে না, তো ওখান থেকে একটু কেনাকাটা করলাম। তো কিছুদিন ধরে আমার রুটির বক্সটা সমস্যা হচ্ছিল, কারণ অনেক দিন আগে কিছুদিন আগে তো রান্নাবান্না স্কুলে ছিল। তো পুডিং বানিয়ে মেয়েকে বলছিল আর কি খাবার দেওয়ার জন্য, স্কুলে বলছিল যে কোনো একটা খাবার বানিয়ে দেওয়ার জন্য। ওকে পুডিং বানিয়ে দিয়েছি, দিয়ে রুটির বক্সটা আর আনে নাই। যেহেতু রুটির বক্সটা একটু সাইজে বড় থাকে, তার জন্য আমি যেটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর কি। তো তার জন্য ও আর রুটির বক্স আনে নাই, খুবই সুন্দর ছিল। তো দুই মেয়েকে নিয়ে আমি প্রাইভেটে যাচ্ছিলাম। তো তারপর যে রাস্তার পাশে আর কি গেট থেকে বের হয়েছি, হাতে টাকা ছিল না। তো গেট থেকে বের হয়েছি, এমনিতেই ওই যে 100 টাকা করে ওই যে ভ্যান গাড়ি, যে 100 টাকার চেয়ে বেশিও আছে, কিন্তু আগে বেশিরভাগ শুনতাম যে 100 টাকার ভ্যান গাড়ির যে জিনিসপত্র আর কি। তো তারপর 100 টাকার নিচেও কিন্তু জিনিসপত্র আছে, 100 টাকার উপরেও আছে। তো এখন তারপর ওনাকে আমি দাঁড় করিয়ে তার সাথে সাথে আবার গেটে ঢুকলাম। তারপর রুম থেকে টাকা নিয়ে গেলাম, নিয়ে তারপর এই বক্সগুলা নিলাম আর কি। 2টা রুটির বক্স, আর এই যে ফ্রিজে রাখার জন্য কিছু খাবারের বক্স রেখেছি, আর এই যে একটা কাচের মগ রেখেছি। এটা কিন্তু 2টা কোয়ালিটি ছিল। তো একটা তো আছে মানে ওটা না, এটা হচ্ছে নাসির গ্লাসের যে তো সেটা আর কি। ওইটা গ্লাসটা এত স্বচ্ছ না, একটু ঘোলাটে ঘোলাটে টাইপের। তো উনি প্রথমে ওইটা দেখিয়েছিল, আমার পছন্দ হয় নাই। তো উনি বলতেছে আমি বুঝি আপনি কোনটা চাচ্ছেন, তো ওইটা আমার কাছে আছে, ওইটার প্রাইস একটু বেশি। তো উনি দেখালো, তারপর নিলাম। আর রুটির বক্সগুলো হচ্ছে 100 টাকা করে নিয়েছে, আর যে খাবার রাখার বক্সগুলো এগুলো 30 টাকা করে নিয়েছে। আর রুটির বক্স 2টা নিয়েছি, কারণ
রুটি পরোটা এগুলো আমি ফ্রোজেন করে রাখি, তো তার জন্য আর কি একটু বড় সাইজের আর এই 2টা বক্স নিয়েছি। চাচ্ছিলাম একটু বড় সাইজের বক্স নিতে, কিন্তু পাই নাই, তো যেটা পেয়েছি সেটাই নিয়েছি। তো আজকে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছেন খাবারের গ্রানে মাছই চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।